হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আত্মসম্মান। চালের বস্তা ভর্তি ট্রাকটি এসে মুদি দোকানের সামনে এসে দাঁড়ালো। ট্রাকের সাথে দুজন মুঠে এসেছে বস্তা নামাতে। দুজনেরই বয়স 60-এর কোঠায়, মাথায় গামছা জড়ানো, ভাঙা শরীর, তবে দেখে বেশ বোঝা যাচ্ছে যৌবনে তারা বেশ শক্ত সামর্থ্য ছিল। মুদির দোকানদারের বয়স খুব বেশি নয়, বড়জোর 35-36 হবে। সে মুঠে দুটোকে তুই সম্বোধন করে বলল, এই তোরা তাড়াতাড়ি করে বস্তাগুলো নামিয়ে আন, খদ্দের দাঁড়িয়ে আছে। খানিকক্ষণ পরে প্যান্ট শার্ট পরা এক ব্যক্তি দোকানে এলো কিছু কিনতে, হাতে একটি ব্রিফকেস, পায়ে কালো রঙের অফিস জুতো। লোকটিকে দেখে মনে হচ্ছে হয়তো কোনো সরকারি চাকরি করে। সে এসে দোকানিকে বলল, এই তোর দোকানে মালব্রো সিগারেট আছে? থাকলে এক প্যাকেট দে তো। কয়েক মিনিটের ফারাকে এই রকম অনুভূতির স্রোত তোলপাড় করলো মুঠো দুটো ও দোকানদারের বুকের ভেতর। এই গল্পটা থেকে বুঝতে পারলাম, আমরা মানুষের সাথে যেরকম ব্যবহার করব, দিন শেষে সেই রকম কিছুই আমরা রিটার্ন পাব। দোকানিটা ওই লোক দুটোর সাথে তাদের অবস্থানের জন্য তুই সম্বোধন করে বলল। তারা যে তার চাইতে বয়সে বড়, সেই কথাটা একবারও বিবেচনা করলো না, তাদের সম্মান দিল না। পরিশেষে কি হলো? অন্য একজন সরকারি চাকরিজীবী সে এসে দোকানিকেও তুই সম্বোধন করলো, কোনো সম্মান দিল না। কথাই তো আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করলে দিন শেষে ভালো ব্যবহার ফেরত পাওয়া যায়, আর খারাপ ব্যবহার করলে দিন শেষে কারো না কারো কাছ থেকে খারাপ ব্যবহার ফেরত পাওয়া যায়। প্রকৃতি কোনো কিছু ভুলে না, প্রকৃতি কোনো কিছুই ভুলে না। মানুষ যা ব্যবহার করবে দিন শেষে তাই ফেরত পাবে। মানুষের আত্মসম্মান অনেক বড় কিছু। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো কিছু করাই ঠিক না। আসুন আমরা একে অপরের সম্মান করি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে দেখেই শিখবে। আমাদের সন্তানের ভবিষ্যৎ ভালোর জন্য আমরা যেমন ব্যবহার করব, বাচ্চাদের বলে কিছু শেখানো যায় না, তারা দেখে দেখেই শিখে। নিজের সন্তানের ভালোর জন্য